লোকসভার প্রোটেম স্পিকার নিযুক্ত ভর্তৃহরি মেহতাব ওড়িশার বিজেপি সাংসদকে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার থেকে অষ্টাদশতম লোকসভার প্রথম অধিবেশন পরিচালনা করবেন প্রোটেম স্পিকার ভর্তৃহরি মেহতাব। স্পিকার নির্বাচন পর্যন্ত অধিবেশন চালাবেন প্রোটেম স্পিকার। ভর্তৃহরিকে সাহায্য করবেন পাঁচ সাংসদ। প্রোটেম স্পিকারকে সাহায্যকারীদের মধ্যে রয়েছেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এবার আমরা দেখলাম যে প্রোটেম স্পিকারকে নিযুক্ত করা হলো, ভর্তৃহরি মেহতাবকে নিযুক্ত করা হয়েছে। মূলত তার ঠিক কি কি দায়িত্ব থাকছে আগামী যে স্পিকার নির্বাচন হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত? দেখুন, যখন নতুন সংসদ নির্বাচন শেষ হয় এবং সাংসদরা এসে সংসদের কাজে যোগ দেন, তখন সংসদের কাজ চালু করবার জন্য রাষ্ট্রপতি একজন প্রোটেম স্পিকার নিয়োগ করেন। তিনি কিন্তু নির্বাচিত নন, এনাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। সেই জন্য সাধারণত যে প্রথা অনুসরণ করা হয় তা হলো অনেক দিন ধরে যিনি সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে আসছেন, যার সম্পর্কে তেমন কোনো বিরোধিতা হওয়ার সম্ভাবনা কম, এইরকম কোনো সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ ব্যক্তিকে প্রোটেম স্পিকার হিসেবে নিয়োগ করা হয়। এবারে অষ্টাদশ লোকসভায় রাষ্ট্রপতি নিয়োগ করেছেন ভর্তৃহরি মেহতাবকে, যিনি 7 বার টানা কটক থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। যেটা বড় কথা সেটা হলো তিনি বিজেপির সঙ্গে এসেছেন মাত্র কয়েক মাস। এর আগে উড়িষ্যার যে শাসক দল ছিল কমাস আগে পর্যন্ত, সেই বিজু জনতা দলের হয়ে তিনি পরপর সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন কটক থেকে। ইনি 24 তারিখে সংসদ খোলবার পরে সেই অধিবেশনে পৌরোহিত্য করবেন। 24, 25, 26 এর মধ্যেই স্পিকার নির্বাচিত হবে, অধ্যক্ষ নির্বাচিত হবে। অধ্যক্ষ নির্বাচনের ব্যাপারে নিয়ম হচ্ছে যে যিনি অধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি তার নাম দেবেন প্রস্তাবক, সমর্থক সহ, এবং সেটা এই প্রোটেম স্পিকারের কাছেই জমা পড়বে। এই পদে যদি একাধিক প্রার্থী থাকে তাহলে লোকসভার সাংসদদের মধ্যে ভোট হবে। যে স্পিকার পদপ্রার্থী অধিকাংশ ভোট পাবেন, অর্থাৎ সেদিন যারা সংসদে হাজির আছেন তাদের মধ্যে অধিকাংশ ভোট পাবেন, তিনি লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হবেন। একই পদ্ধতিতে উপাধ্যক্ষ নির্বাচনও হয়। সুতরাং এই যে নির্বাচনগুলো, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই স্পিকারই আগামী 5 বছর, যদি অন্য কোনো দুর্ঘটনা বা কিছু না ঘটে, তাহলে আগামী 5 বছর তিনি এই সংসদে পৌরোহিত্য করবেন। তার নির্বাচনটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং সংসদকে পৌরোহিত্য করা, তার জন্য একজন প্রবীণ সাংসদকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। এবারে নিয়োগ করা হয়েছে ভর্তৃহরি মেহতাবকে। এই মেহতাব পরিবার উড়িষ্যায় এবং দেশেও খুব পরিচিত রাজনৈতিক পরিবার। এর পিতা হরেকৃষ্ণ মেহতাব উড়িষ্যার মুখ্যমন্ত্রীও ছিলেন এবং এরা রাজনৈতিকভাবে শ্রদ্ধা এবং সম্মান পান সাধারণভাবে। সুতরাং ভর্তৃহরি মেহতাবকে প্রোটেম স্পিকার হিসেবে নিয়োগ করে এই কাজ করতে চলেছেন বর্তমান রাষ্ট্রপতি এবং সংসদ। তবে একটা প্রশ্ন উঠতে পারে যে প্রবীণ এবং অনেকবার ধরে নির্বাচিত হয়ে চলেছেন এরকম সাংসদ বিরোধী শিবিরেও ছিল, কিন্তু সেরকম কাউকে প্রোটেম স্পিকার নির্বাচিত না করে নিরাপদ খেলা খেলেছেন রাষ্ট্রপতি বলা যেতে পারে। শাসক দলের একজনকেই প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়েছে। হ্যাঁ, একদমই আশিস দা, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।